নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো কলা থোড়ের টক। এই রান্নাটি মেদিনীপুরবাসীদের খুবই প্রিয়, ওরা টক রেসিপিটি খুব খায়। আজকে আমি তাই জন্য ওরা বিভিন্ন রকমেরই টক খেয়ে থাকে, তাই আজকে তোমাদের আমি দেখাবো কলার থোড় দিয়ে টক। দেখতে থাকো। প্রথমেই দেখো, কলা গাছের ভেতরের যে অংশ থাকে সেটাকে আমি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আর একটা ছোটো সাইজের বেগুন। এবারে আমি থোড়টা কেটে নিচ্ছি। প্রথমে থোড়ের চোচাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপরে থোড়টা একটু পুরনো ছিল, সেই জন্য আমি সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি, লালচে হয়ে গেছে। এবারে আমি এটিকে চাক চাক করে কেটে নেব। দেখো, কাটার সময় আঙুল দিয়ে ঠিক এইভাবে তার আঁশগুলো বের করে দিতে হবে। তার আঁশগুলো যদি বের না করা হয় তাহলে খাওয়ার সময় একদম খারাপ লাগবে খেতে, আঁশগুলো মুখে বাঁধবে, খাওয়ার সময় খুবই খারাপ লাগবে। সেই কারণে আমি আঙুল দিয়ে এইভাবে আঁশগুলোকে খুব সুন্দর করে কেটে ফেলে দিতে হবে। এবারে আমি কেটে নিচ্ছি বেগুনটা। বেগুনটাও আমি ঠিক একইভাবে চাক চাক করে কেটে নেব। এখন আমি কাটছি আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে ঠিক একই রকমভাবে বেগুন এবং থোড়ের মতন করে চাক চাক করে কেটে নিতে হবে। দেখো, এইভাবে কেটে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি খেসারির ডাল। আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, 12-13 ঘন্টা মতো জল খেয়ে নিয়েছে ডালটা, বেশ নরম হয়ে গেছে ফুলে। এবারে আমি ডালটাকে খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, আমি এখানে শিলেই বেটে নিচ্ছি, তোমরা যদি চাও মিক্সিতেও ফেটিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে কোনো মিক্সি ব্যবহার করিনি। আমি সমস্ত মশলা শিলেই খুব ভালো করে বেটে নিচ্ছি। আমার ডাল বাটা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা সর্ষে। তোমাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তোমরা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এই টক রেসিপিটি একটু মিডিয়াম ঝাল হলে খেতে ভালো লাগে। খুব বেশি ঝাল হলে একদমই খারাপ লাগবে, আবার ঝাল না হলেও বেশ খারাপই লাগবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম ঝালের হলে খেতে খুব সুন্দর লাগবে। দেখো, এবার আমি খেসারির ডালটাকে বেটে রেখেছিলাম, তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মেখে ডালের সঙ্গে আমি এই লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, কারণ ডালগুলো দিয়ে আমি সর্বপ্রথমে বড়া ভেজে নেব। অল্প একটু তেল দিলে বড়া ভাজাটা বেশ ভালো হবে না, সেই জন্য আমি এখানে বড়া ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তোমরা দেখে নাও, আমি ওই অল্প একটু ডাল দিয়ে এখানে আমি 9 পিস বড়া ভেজে নিয়েছি। উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে, যেন কাঁচা না থাকে। ভেতরে কাঁচা কাঁচা থাকলে খেতে একদম ভালো লাগবে না, সেই জন্য খুবই ভালো করে ভেজে নিতে হবে। দেখো, একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি বড়াগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে আর তেল দেব না, সে তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফোড়নের জন্য 5 ফোড়ন। এবারে আমি দিয়ে দেব কলার থোড়গুলো। সব সবজি আমি একসঙ্গে দেব না, প্রথমে আমি কলার থোড়গুলোকে দিয়ে অল্প একটু লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা মতন করে নেব।
অল্প একটু স্বাদ মতন লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এটিকে একটু ভেজে ভেজে নেব। কলার থোরগুলো নেড়ে চেড়ে হালকাভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব আলুর টুকরো। বন্ধুরা, তোমরা কলার থোর তো অনেক রকমভাবেই খেয়েছো। আমি আজকে তোমাদের টক রেসিপি দেখালাম। আমি তোমাদের কাল পরশুর মধ্যেই কলার থোরের আরও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে দেখাবো। সেই রেসিপিটি হয়তো তোমাদের কাছে একদমই নতুন, খুবই ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর আমরা সবাই জানি কলার থোরে আছে প্রচুর পরিমাণে আয়রন। সে কারণে কলার থোর খাওয়া খুবই আমাদের শরীরের পক্ষে উপকারী। কলার থোর প্রচুর শরীরকে ঠান্ডা রাখে, গ্যাস অ্যাসিড একদমই হয় না। এই সবজিটি একেবারে সার ওষুধবিহীন, কোনো রকম সারও পড়ে না, ওষুধও পড়ে না। এবারে আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আলু আর কলার থোরকে একসাথে ভেজে নেব। আলু আর কলার থোর খুব ভালোভাবে ভাজছি। দেখো বন্ধুরা, একটু আলুগুলো লালচে ধরনের হয়ে এসছে এক পাশ। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা টক প্রিয়সী, যারা তোমরা টক রেসিপি খেতে খুব পছন্দ করো, আমি জেনারেলি তাদের জন্যই এই রেসিপিটি নিয়ে এসেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি চাক করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দিয়ে আমি খুব বেশি ভাজবো না, তাহলে একদম বেগুনগুলো গলে একটাও বেগুন থাকবে না, দেখাই যাবে না, সব বেগুনগুলো গলে যাবে। সেই কারণে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে আমি একটু ঢেকে দেব 3-4 মিনিটের জন্য, যাতে আমার আলু টালুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো 3-4 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। জল এখনও শুকিয়ে যায়নি, জল এখনও আছে, কিন্তু আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একদম পরিমাণ মতন ঝোলের জন্য জল। এরপরে আমি এখানে আর কোনো রকম জল অ্যাড করব না। যতটা ঝোল আমার দরকার আমি সেই পরিমাণে এখানে ঝোল অ্যাড করে দিয়েছি। এবারে আমি ঝোলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই টকটি রান্না করার জন্য লেবু ব্যবহার করিনি। আমি এখানে ব্যবহার করেছি আমশি। এই আমশি হয়তো অনেকে চেনো, আবার অনেকে বুঝতে পারছো না যে আমশি কী করে তৈরি করা হয়। আমশি গ্রীষ্মকালে যখন কাঁচা আমকে কেটে লবণ দিয়ে মেখে রোদে শুকিয়ে খুব ভালো করে সংরক্ষণ করে রাখা হয়। একবার আমশি তৈরি করলে বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যাবে। আমি সেই আমশি এখানে 2টো ব্যবহার করেছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর শুকনো লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমশিগুলোকে আমি একটু এভাবে খুন্তি দিয়ে একটু কুড়ে দিচ্ছি। কুড়ে দিলে কি হবে, এই টকটা খুব ভালোভাবে তরকারিটার সঙ্গে মিশে যাবে। তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে লেবুর রসটা আজকে ব্যবহার করলাম না, আমি আমশি দিয়েই টকটা বানাচ্ছি। এবারে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা চিনি। দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এটি দুপুরবেলায় গ্রীষ্মকালে গরম গরম ভাতের সঙ্গে খাও, দারুণ খেতে। আমার টক রেসিপি রেডি, বানিয়ে খাও। ভালো থাকো, ধন্যবাদ।